আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায়ের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট নিয়ে আলোচনা করব। এটি হলো 8 নম্বর ফরম্যাট, মিসিং অ্যামাউন্ট। বিগত ক্লাসে আমরা মিসিং অ্যামাউন্টের প্রবলেম 5 পর্যন্ত আমাদের বই থেকে সমাধান করেছিলাম। আজকের ক্লাসে 6 নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করব। চলুন আমাদের বইটা বের করুন। সকলেই বইটা বের করে অঙ্কগুলো মিলিয়ে নিন। 5 নম্বর প্রবলেমের পরে 6 নম্বর দেখুন। 6 নম্বর প্রবলেমটি 15 সাল, 17 সাল এবং 14 সাল তিনবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরেই মিসিং অ্যামাউন্ট অঙ্ক আসে, বি পার্ট অথবা সি পার্টে যে কোনো একটা প্রশ্ন আসে। প্রবলেম 6 বলা হচ্ছে অ্যান ইনকমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো। দেখুন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কমপ্লিট দেওয়া নেই। ফ্রিকোয়েন্সি আমাদের দুইটা হট আছে, এখানে একটি হট চিহ্ন দেওয়া আছে, এখানে একটি হট চিহ্ন দেওয়া আছে। লেট আমরা ধরে নিব যে এই দুইটা হটের এখানে আমরা মানলে ধরবো প্রথমে F1 আর এটা হচ্ছে F2। আচ্ছা, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এই। আর ফ্রিকোয়েন্সি 5, 15, 30, 25, 5 আর দুইটা হট চিহ্ন দেওয়া আছে। সেখানে দেখুন দুইটা মিসিং যদি থাকে তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুইটা মিসিং অ্যামাউন্ট বের করতে হলে অবশ্যই টোটাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন এর মান প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে টোটাল ফ্রিকোয়েন্সি 120, এটা হলো এন এর মান। তাহলে শুধুমাত্র আমরা দুইটা মিসিং বের করতে পারবো, নাহলে এন এর মান দেওয়া না থাকলে বের করা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি পরীক্ষায় এন এর মান দেওয়া না থাকে তখন টোটাল এন এর মান আমাদের একটা ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে অঙ্কটা করতে হবে। তো আসুন, নিচে বলা আছে ইউ আর টোল্ড দ্যাট দ্য মিডিয়ান ভ্যালু ইজ 45। এখানে আমাদের মিডিয়ান দেওয়া আছে, তাহলে পরিমাপ মিডিয়ানের মান দেওয়া থাকলে মিডিয়ানের সূত্র সাহায্য নিয়ে মিসিং অ্যামাউন্ট বের করতে হবে। মিডিয়ান কত? 45। ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। মিসিং ফ্রিকোয়েন্সি আমরা বের করব। উত্তরপত্রে চলে আসুন। উত্তরপত্রে প্রথমে সলিউশন লিখলাম, ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে 70 থেকে 80 পর্যন্ত লিখলাম। এফ এর মান যা দেওয়া আছে 5, 15, তারপরে একটা হট চিহ্ন ছিল, এখানে আমরা F1 লিখেছি, আর তার 30, 25, এরপরে F2 লিখেছি। যে দুইটা হট ছিল দুইটাই এই হট চিহ্নটা আমরা এখানে লিখে দিয়েছি। লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, প্রথমটা F1, দ্বিতীয়টা F2। এখন আমরা এটা যোগ করি। 5 আর 15, 20 আর 30, 50 আর 25, 75 আর 5, 80। 80-র সাথে প্লাস F1 প্লাস F2 পাশাপাশি রেখে দিলাম। যেহেতু এটা মিডিয়ান দেওয়া আছে, মিডিয়ানের মাধ্যম দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে আমাদের অবশ্যই CF কিউমুলেটিভ অফ ফ্রিকোয়েন্সি পাশে একটা কলাম রাখতে হবে। তো আসুন কিউমুলেটিভ লিখে নিই। প্রথমে 5, 5 আর 15, 20, 20 প্লাস F1, তারপরে 20 প্লাস 30, তাহলে 50 প্লাস F1, 50 আর 25, 75 প্লাস F1, 75 প্লাস F1 প্লাস F2, এরপরে 75 আর 5, 40, 80, 80 প্লাস F1 F2। এই হচ্ছে আমাদের কিউমুলেটিভ। আশা করি বুঝতে পারছেন কিউমুলেটিভটা। এখন আসুন, আমাদের প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে মিডিয়ান 45 এবং এন এর মান 120। যেহেতু মিডিয়ানের মান 45 দেওয়া আছে, এই 45 পাওয়া যাবে 40 থেকে 50-এর মধ্যে। তাহলে 40 থেকে 50 এটাই হলো আমাদের মিডিয়ান ক্লাস। লোয়ার লিমিট 40, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস FM 30, PCF প্রি কিউমুলেটিভ অফ মিডিয়ান ক্লাস এখানে আমাদের 20 প্লাস F1, এটা হলো আমাদের PCF। ক্লিয়ার? তো এই মানগুলি আমরা এখানে বসাই। প্রথমে মিডিয়ানের মান 45, এন এর মানও বসালাম 120, FM 40, PCF 20 প্লাস F1 আর লোয়ার লিমিট 40, ক্লাস ইন্টারভেল 10। অন্যদের আমরা জানি যে মিডিয়ানের সূত্র L প্লাস N/2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু C। হেয়ার থেকে মানগুলো নিয়ে আমরা এখানে মান বসালাম। মিডিয়ান 45, এল এর মান 40, N 120-কে 2 দ্বারা ভাগ করলাম, PCF এর মান লিখলাম 20 প্লাস F1 ডিভাইডেড বাই FM হচ্ছে 30 ইন্টু ক্লাস ইন্টারভেল 10। প্রথমে 120-কে 2 দ্বারা ভাগ করলে 60 হবে,
আর মাইনাস ব্র্যাকেটে উঠাই দিলে -20 প্লাস মানে মাইনাস f1 ডিভাইডেড বাই 10 দ্বারা নিচে 30কে কাটাকাটি করলাম, 3 10কে 30, তাহলে 3 হলো। এই 3 আর এদিকে 40 45 থেকে মাইনাস করলে থাকে কত 5, 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, 15 সমান সমান 40 প্লাস f1। অতএব 40 থেকে আমরা এই পাশের 15 মাইনাস করে দিলাম, থাকলো 25, তাহলে f1 এর মান আসলো 25। এখন f2 এর মান বের করতে গেলে আমাদের n এর এই সূত্রটা লিখতে হবে, যেখানে n এর মান টোটালি দেওয়া আছে কিন্তু 120, অথচ এখানে লেখা আছে যোগফল 80 প্লাস f1 প্লাস f2। এই সমীকরণটা আমরা নিয়ে আসি। অ্যাজ পার কন্ডিশন n সমান সমান 80 প্লাস f1 প্লাস f2। এখন আমরা মানটা লিখে পাই। দেখুন এখানে n এর মান 120, এখানে আছে 80 লিখলাম, f1 এইমাত্র পেয়েছি 25, 25 লিখলাম, আর f2 এর মানটা আমরা বের করব। তো আসুন 25 আর এখানে 80 এটা যোগ করলে হয় 105, তো 105 এখানে 120 থেকে 105 বাদ দিলে থাকে 15, সুতরাং f2 অনলি 15, এই 15। তাহলে f1 এর মান হলো 25 আর f2 এর মান হলো 15, এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো মিসিং অ্যামাউন্ট এরপরে আরেকটা অঙ্ক দেখি আমরা। 7 নম্বর প্রবলেম, ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ফলোইং ডাটা হোয়েন মিডিয়ান 33.5 অ্যান্ড মুড 34। দুইটা পরিমাপ দেওয়া আছে, একটা মিডিয়ান একটা মুড, দুইটা মান দেওয়া আছে। ক্লাস ইনভের এখানে দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে 60 থেকে 70 পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4, 16, হট হট হট। কয়টা হট দেওয়া আছে? 3টা মিসিং দেওয়া আছে। সেখানে দেখুন 3টা মিসিংয়ের মান বের করতে গেলে আমাদের 2টা শর্ত পূরণ করতে হবে প্রশ্নপত্রে। সেটা হলো পরিমাপ দেওয়া থাকবে অবশ্যই 2টা থাকাই লাগবে, 2টার বেশি থাকতে পারে কিন্তু কম থাকলে হবে না। পরিমাপ কি? যেমন মিডিয়ান, মিন, মুড, এইসব পরিমাপের মধ্য থেকে যে কোনো কমপক্ষে 2টা থাকা লাগবে। তো অবশ্যই আমাদের সেই শর্ত পূরণ হয়েছে, মিডিয়ান আছে এবং মুড আছে। তাহলে কয়টা পরিমাপ দেওয়া হয়েছে? 2টা। এই 2টা না হলে 3টা মিসিং কখনোই বের করা সম্ভব নয়। পাশাপাশি এনের মান থাকা লাগবে। এনের মান প্রশ্নপত্রে অবশ্যই এই শর্তটা পূরণ করতে হবে। তাহলে প্রশ্নপত্রে টোটাল ফ্রিকোয়েন্সি এনের মান দেওয়া আছে কত? 230। যদি এনের মান দেওয়া না থাকতো তাহলে 2টা মিসিংও বের করা যেত না, 3টা মিসিংও বের করা যেত না। তাই 2টা এবং 3টা মিসিংয়ের অ্যামাউন্ট বের করতে গেলে অবশ্যই এনের মান থাকতে হবে। পাশাপাশি 3টার ক্ষেত্রে একটা শর্ত বেশি, সেটা হলো পরিমাপ কমপক্ষে 2টা থাকতে হবে, নাহলে 3টা মিসিং বের করা সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রে আমরা এখানে প্রথমে লিখেছি লেট, ধরে নিলাম মিসিং ফ্রিকোয়েন্সি প্রথমটা f1, দ্বিতীয়টা f2, তারপরে লাস্টেরটা f3। এবার আমরা ক্যালকুলেশনের টেবিল তৈরি করলাম, ক্লাস ইলেভেন লিখলাম, এফ এর মান লিখলাম, এফ এর মান এখানে যেটা মিসিং ছিল f1, f2, f3, টোটাল যোগ করলাম 16 আর 4 এটা 20, 20 আর 6 26 আর 4 30, 30 প্লাস f1 প্লাস f2 প্লাস f3। এটা আমরা যেহেতু মিডিয়ান এর ভিতরে আছে, তো মিডিয়ানের সাহায্য নিতে হবে বলে কিউমুলেটিভটা আমরা একবারেই পূরণ করে ফেলি, আর একটা কলাম বৃদ্ধি করলাম, কিউমুলেটিভ লিখলাম সিএফ। প্রথমটা লিখলাম 4, 4-এর সাথে 16 যোগ করলে 20, এই 20-র সাথে আবার f1 যোগ করলাম, 20 প্লাস f1, 20 প্লাস f1 প্লাস f2, 20 প্লাস f1 প্লাস f2 প্লাস f3, ক্লিয়ার। এর সাথে আবার 6 যোগ হলে 26 প্লাস f1 প্লাস f2 প্লাস f3, 26-এর সাথে আবার 4 যোগ হলো, এখানে 4 যোগ হলে 30 প্লাস f1 প্লাস f2 প্লাস f3, ক্লিয়ার। এখন আসুন এন এর মান আমরা এটা বসালাম, আর এন এর মান আমাদের এখানে দেওয়া আছে 230। হিয়ার আমাদের এখানে যে মানগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা সব লিখলাম। এন এর মান আমরা পেয়েছি 30 প্লাস f1 প্লাস f2 প্লাস f3। তো আমি এটা সমীকরণ করি, পরবর্তীতে আমরা এটা ঘোরায় নিয়ে আসলাম। এন এর মান তো 230 দেওয়া আছে, লিখলাম 230, আর এর পাশে আছে 30। এবং 9 পক্ষ 30 যদি বার পাশে নিয়ে আসা হয় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। অবশ্যই আমি সাইড চেঞ্জ করে নিয়ে আসছি, এ পাশে নিয়ে এক লাইন গ্যাপ দিয়েছি যে f3টা শুধু রেখে 230 থেকে 30 মাইনাস করেছি, f1 এ পাশে ছিল সেটা নিয়ে এসে মাইনাস করেছি, f2 এ পাশে ছিল এটা নিয়ে এসে মাইনাস করেছি। এখন আমরা একটা আরেক লাইন করতে পারি, 230 থেকে 30 মাইনাস করেন তাহলে কত থাকে? 200, তাহলে 200 মাইনাস f1 আর f2। এরপরে এটা আমাদের তাহলে f3-র 1 নম্বর একটা সমীকরণ দিয়ে রাখলাম। এই f3-র মান বের করার সময় এই সমীকরণের সাহায্যটা আমরা নিতে পারবো, ক্লিয়ার।
এরপরে আসুন এখন আমরা এখানে আমরা লিখি যে আমাদের কি কি পরিমাপ দেওয়া হয়েছে। সিন্স দ্য মিডিয়ান অ্যান্ড মুড 33.5 অ্যান্ড 34 33.5 এবং 33 যেহেতু মিডিয়ান এবং মোড এই মানটা দেওয়া হয়েছে, তাহলে এই মিডিয়ান কোন শ্রেণীতে আছে দেখেন তো। 33 পাবো নিশ্চয়ই 30 থেকে 40-এর মধ্যে, আবার 34 কিন্তু পাবো 30 থেকে 40-এর মধ্যে। তার মানে এই ক্লাস ইন্টারভেলের মধ্যেই আমাদের মিডিয়ানও আছে, মোডও আছে। তো আমরা সেটা লিখলাম। সো মিডিয়ান ক্লাস অ্যান্ড মুড ক্লাস 30 থেকে 40। ক্লিয়ার? এখন যদি আমি মিডিয়ানের এল খুঁজি তাহলে 30, আবার মুডের এল খুঁজলেও লোয়ার লিমিটার মোডাল ক্লাস সেটাও 30। নাও এখন আমরা জানি যে মুড সমান মুড দিয়ে শুরু করি। প্রথমে মুডের সূত্র এল প্লাস ডেল্টা 1 উপরে, ডেল্টা 1 নিচেই, প্লাস ডেল্টা 2 ইন্টু ক্লাস ইন্টারভেল। মুডের মান আমাদের দেওয়া হয়েছে 34। এল লোয়ার লিমিট এখান থেকে আমরা নিচ্ছি 30 প্লাস ডেল্টা। খেয়াল করুন ডেল্টা হলো ডেল্টা 1 কি, ডিফারেন্স বিটুইন দ্য মোডাল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মোডাল ফ্রিকোয়েন্সি। তাহলে মোডাল ফ্রিকোয়েন্সি তো আমাদের F2 আর প্রি মোডাল ফ্রিকোয়েন্সি হলো F1। তো F2 মাইনাস F1 এইটাই হলো ডেল্টা 1, আর ডেল্টা 2 F2 মাইনাস F3 এইটা হলো ডেল্টা 2। ক্লিয়ার? তো আমরা সেই মানগুলো সরাসরি এখানে বসাচ্ছি। F1 এর ডেল্টা 1 এর মান F2 মাইনাস F1, আর নিচেই ডেল্টা 1 হচ্ছে F2 মাইনাস F1 প্লাস ডেল্টা 2 হলো F2 মাইনাস F3। এই জন্য 4টা লেটার দেখা যাচ্ছে এখানে। ক্লিয়ার? তো ডেল্টা 1 একবার লিখেছি প্লাস ডেল্টা 2 এর মান লিখেছি। ডেল্টা 2 এর মান কি, F2 মাইনাস F3। এখন আসুন পরের লাইন আমরা কি করতে পারি। এই 34 থেকে 30 এক জায়গায় মাইনাস করে দিতে পারি, আর ডাইনের পাশে F2 আছে এখানে দুইটাই প্লাস, তার 2 F2 লিখলাম, আর F1 আছে একটা মাইনাস F1, আর F3 আছে একটা। উপরে যেটা আছে ইনটেক অবস্থা থাকলো ইন্টু ক্লাস ইন্টারভেল 10 এভাবে থাকলো। পরের লাইন আমরা লিখতে পারি এই 34 থেকে 30 বাদ দিলে 4 থাকে, আর উপরে F2 F1 এটা মাইনাস থাকলো। নিচে আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা F3 আছে, F3-র 1 নম্বর সমীকরণে যে মানটা দেখেছিলাম এটা আমরা লিখে দিতে পারি। দেখুন এই যে 1 নম্বর সমীকরণ, F3-র মান কত, 200 মাইনাস F1 মাইনাস F2। তাহলে F3-র মানটা আমরা এখানে ধারাবাহিকভাবে বসালাম যে 2F2 মাইনাস F1, এবার মাইনাস F3-র মান বসাচ্ছি। 200 মাইনাস F1 ছিল, এই মাইনাসে মাইনাসে ব্র্যাকেট উঠে দিচ্ছি বলে প্লাস F1 প্লাস F2। এবার আসুন পরের লাইন আমরা কি করতে পারি। এখানে দেখাচ্ছে উপরে একটা প্লাস 1 একটা প্লাস F1 একটা মাইনাস আছে একটা প্লাস আছে, F1 কেটে গেল, আর F2 আছে এখানে দুইটা আর একটা, তাহলে 3টা F2 মাইনাস 200, আর উপরে F2 আর F1 ঠিক থাকলো। এরপরে লাইনে আমরা কি করতে পারি, এখন একটা কাজ করা যায়, সেটা হলো 4 নিচে এদের সাথে গুণ করে দেওয়া যায়, আর 10 ওই উপরের সাথে গুণ করে দেওয়া যায়। 10 যদি আমি উপরে গুণ করি তাহলে 10 ব্র্যাকেটের ভিতরে F2 মাইনাস F1, আর এই 4 যদি আমি এটার নিচের এর সাথে গুণ করি তাহলে 4 ইন্টু 3F2 মাইনাস 200। পরের লাইনে আমরা গুণ করে দেখাই, 3 4 12 F2 আর 4 গুণ 2 4 দুগুণে 800 টাকা সমান সমান 10 সাথে F2 গুণ করলে হয় 10F2 মাইনাস 10F1। এবার আসুন এই পাশে আছে 12টা F2, এই পাশে আছে 10টা F2। তো 12টা থেকে 10টা বাদ দিয়ে দিই, বাদ দিলে 2টা F2 থাকে, আর এই পাশে 800 মাইনাস কত থাকে, 800 মাইনাস 10F1। এখন আমাদের এখানে F2-র মান কিন্তু এই পর্যন্ত পেলাম, সমীকরণ দিয়ে রাখলাম, কারণ এখানে F2-র মান তো ফলাফল বের করতে পারলাম না। তাহলে কত হলো সমীকরণ নাম্বার 2। এরপরে আমরা মিডিয়ান নিয়ে শুরু করলাম। এগেইন মিডিয়ানের সূত্র আমরা জানি ME সমান সমান L প্লাস N ভাগ 2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু C। এখন ME মিডিয়ান হচ্ছে আমাদের 33.5 আর L হচ্ছে 30, N এর মান হচ্ছে আমাদের 200 কত 30, 230 কে 2 দ্বারা ভাগ করলে 115 মাইনাস PCF কিন্তু আমি একটু দেখাই নিয়ে আসি। PCF হচ্ছে আমাদের এই লাইনটা 20 প্লাস F1। তো 20 প্লাস F1, তাহলে আমরা এখানে মাইনাস 20 প্লাস মাইনাসে মাইনাস F1 লিখলাম ইন্টু ক্লাস ইন্টারভেল 10, নিচে FM কত, FM আছে F2 কিন্তু ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? 33.5 থেকে 30 মাইনাস করলাম পরের লাইনে, আর 115 থেকে 20 বাদ দিলে 95 মাইনাস F1 থাকলো, নিচে F2 থাকলো ইন্টু 10।
এখন আসুন 33 থেকে 30 বাদ দিলে 3.50, আর এদিকে থাকে এই 10 যদি আমি 995 সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 950 হবে, আর F1 এর সাথে 10 গুণ করলে 10F1 হবে। এখন F2 যে নিচে আছে এটা আমরা 3.5 এর সাথে গুণ করলাম, 3.5 এর সাথে F2 গুণ করে দিলাম সমান 950 মাইনাস 10F1। এটা হলো সমীকরণ নাম্বার 3। এখন সমীকরণ নাম্বার 2 আর সমীকরণ নাম্বার 3 দেখা যাচ্ছে 3 এ 3.5 এখানে আছে 3.50 F2 আর এখানে আছে 2F2। তো যেহেতু 3 নম্বর সমীকরণটা বড়, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। লিখলাম নাও ইকুয়েশন 2 লেস ফ্রম ইকুয়েশন 3 উই গেট, আমরা পাই 3 নম্বর সমীকরণটা উপরে লিখলাম আর 2 নম্বর সমীকরণটা নিচে লিখে এখন বিয়োগ করব। তো বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন করতে হবে, তো চিহ্ন পরিবর্তন করলে এটা মাইনাস দিলাম, 3.5 থেকে যদি 2 বাদ যায় তাহলে কত থাকে 1.5 F2। 950 থেকে 800 বাদ দিলে 150 থাকে, আর 10টা F1 প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে 1.5 F2 সমান সমান যদি 150 হয়, অর্থাৎ F2 সমান সমান 150কে 1.5 দ্বারা ভাগ করলে 100। F2-র মান আমরা পেয়ে গেছি এত পর্যন্ত। এখন আসুন এই F2-র মানটা আমরা 2 নম্বর সমীকরণ অথবা 3 নম্বর সমীকরণ যে কোনো এক জায়গায় বসালেই আমরা F1 এর মান বের করতে পারব। এখানে F1 ছিল, এখানে F1 ছিল, এখন আপনারা যে কোনো একটা বসাতে পারবেন। 3 অথবা 2 নম্বর সমীকরণে F2-র মান বসিয়ে পাই। লিখলাম পুটিং দ্য ভ্যালু অফ F2 ইন ইকুয়েশন 2 উই গেট। 2 নম্বর সমীকরণে বসালাম, এই যে 2 নম্বর সমীকরণ 2F2 সমান এখানে আছে ইকুয়াল 800 মাইনাস 10F1। 2F2 F2-র মান কিন্তু 100, তো এর সাথে 2 গুণ করলে 200 হবে, মাইনাস 800 মাইনাস 10F1। তো 800 থেকে 200 বাদ দিলে কত থাকে 600। 600 কে10F1 সমান যদি 600 হয় তাহলে F1 সমান 600কে 10 দ্বারা ভাগ করলে 60। F1 এর মান 60 পেয়েছি, F2-র মান 100 পেয়েছি। এবার F3-র মান বের করতে হবে। ওই 1 নম্বর সমীকরণে আমরা F2 এবং F1 এর মান বসে পাই। দেখুন এই যে 1 নম্বর সমীকরণ রেখেছিলাম এটাই এবার আমরা বসাচ্ছি। লিখলাম পুটিং দ্য ভ্যালু অফ F1 অ্যান্ড F2 ইন ইকুয়েশন 1। 1 নম্বর সমীকরণে আমরা F1 এবং F2-র মান বসিয়ে পাই উই গেট, আমরা পাই। সাবস্টিটিউটিং মানে পুটিং। তো F3 এখানে 200 F1 F2, F1 এর মান 60 আর F2-র মান 100। 200 থেকে 60 এবং 100 বাদ দিলে থাকে অনলি 40, অতএব F3-র মান হলো 40। নাও আমরা বলতে পারি F1 60, F2 100 আর F3 40। এই তিনটে হলো অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 7 নম্বর প্রবলেমটা আমাদের বই থেকে সমাধান করলাম। এবার আসুন এই অঙ্কটা এসেছে 17 সাল, 14 সাল এবং 3 সাল, 3বার এসেছে 8 নম্বর প্রবলেম আমাদের বইয়ের। শিক্ষার্থীগণ, বিজনেস স্ট্যাটিস্টিক্স বিভিন্ন সিলেবাসে দেওয়া আছে, তাই যখন পরীক্ষা হয় প্রতি বছরে দেখা যায় 4-5টা প্রশ্ন হয়, যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং প্রিলি মাস্টার্স, বিভিন্ন সিলেবাস এভাবে দেওয়া হয়েছে, এজন্য প্রশ্নগুলো অনেক বেশি। তো আসুন ক্লাস লেভেল 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে 60 থেকে 70 পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10, 20, হট একটা 40, এরপরে আবার একটা হট, এরপরে 25, 15, এই টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 170। দেখুন আমরা শিখেছি যে 2টা ফ্রিকোয়েন্সি যদি মিসিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে টোটাল ফ্রিকোয়েন্সির মান প্রস্থে সাপ্লাই দেওয়া থাকবে। তো এন এর মান কত দেওয়া আছে 170। এবার আমরা বের করতে পারবো পরিমাপটা দেওয়া আছে মিডিয়ান। যদি মিডিয়ানের মান দেওয়া থাকে তাহলে কোন সূত্র ব্যবহার করতে হবে, মিডিয়ানের সূত্র ব্যবহার করতে হবে। ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। মিসিং ফ্রিকোয়েন্সি 2টা বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন ফ্রম দ্য কমপ্লিট টেবিল কম্পিউট দ্য অ্যারিথমেটিক মিন অ্যান্ড মুড। এখানে অ্যারিথমেটিক মিন এবং মুডও তৈরি করতে হবে মিসিং ফ্রিকোয়েন্সি বের করার পরে। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট, দুটো রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। তাহলে ধরে নিলাম যে প্রথম 2টা মিসিং ফ্রিকোয়েন্সি, এটা হলো একটা F1, একটা হলো F2। রিকোয়ার্ড 1 নম্বর টেবিল ক্যালকুলেশন ফর মিসিং অ্যামাউন্ট। ক্লাস লেভেল লিখলাম, ফ্রিকোয়েন্সি লিখে দিলাম। তো এখানে আমরা F1 না লিখে অবশ্যই এখানে আমি 1, 2, 3, তো প্রথমটা ধরেছি F3 আর দ্বিতীয়টা ধরেছি F5। এভাবে আমরা ধারাবাহিকভাবে করে নিয়ে আসছি। এটা হচ্ছে 3-তে পড়েছে, এটা 5-এ পড়েছে, এটা 1, 2 লিখলেও কোনো সমস্যা নেই। তো আসুন এটা আমরা যোগ করে দেখলাম 110 প্লাস F3 F5। যেহেতু মিডিয়ান করতে হবে, মিডিয়ানের সাহায্য নিতে তাহলে তো কিউমুলেটিভ করা লাগবে। 10 আর 20 30, 30 প্লাস F3, তারপরে 40 আর 30 70 প্লাস F3, 70 প্লাস F3 প্লাস F5,
তারপরে 25 আছে, তাহলে 70 আর 25 95 প্লাস F3 F5, এরপরে হচ্ছে 15 যোগ করলে হয় 110 প্লাস F3 F5। ক্লিয়ার? তো আসুন, হেয়ার গিভেন দ্যাট দ্য মিডিয়ান 35, যদি 35 দেওয়া হয় তাহলে 30 থেকে 40 এই ক্লাস ইন্টারভেলের মধ্যেই কিন্তু মিডিয়ান আছে, 30 থেকে 40-এর মধ্যে, কারণ আমাদের 35 মান দেওয়া হয়। সো মিডিয়ান ক্লাস হবে 30 থেকে 40, যেখানে 30 হবে আমাদের লোয়ার লিমিট। আশা করি বুঝতে পারছেন এল এর মান। উই নো দ্যাট, আমরা জানি মিডিয়ানের সূত্র লিখলাম এল প্লাস এন ভাগ 2 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফএম ইন্টু সি। হিয়ারে এন এর মান 170 লিখে রাখলাম, মিডিয়ান 35, এফএম দেখুন এখানে কত 40, আর ক্লাস ইন্টারভেল 10, পিসিএফ তাহলে আমাদের 30 প্লাস F3, বাস এটাই লিখে রাখলাম। হিয়ার এবার আমরা মানগুলো সব সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলাম, এখানে F3 এর মান পেয়ে গেলাম 35। নাও এখন যেহেতু আমাদের এন এর মান 170 দিয়ে আছে, অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী এই বক্সের ভিতর থেকে এন এর মান হচ্ছে 110 প্লাস F3 প্লাস F5, এই মানগুলো আমরা বসালাম। এখন এন এর মান 170 লিখবো, আর 110 তো আছেই, F3 এর মান আমরা পেয়ে গেছি এই মাত্র 35, F5 এর মান দেওয়া নেই, তো F5 এর মান পেয়ে গেলাম ক্যালকুলেশন করে 25, এটাই আনসার। এখন অ্যারিথমেটিক মিন এবং মুড যদি বের করতে হয়, ক্লাস ইন্টারভেল আবারও আমরা একটা বক্সে বসালাম, বসে এখানে F3 এর যে মানটা ছিল সেটা 35 বের করেছি, F5 এর মান এখানে আমাদের 25 পেয়ে গেছি, বাস ওকে। এবার আমাদের টোটাল মান কত 170। তো আমাদের প্রথমে এক্স বারের সূত্র লিখলাম, শর্টকাটের সূত্রটা এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু ক্লাস ইন্টারভেল। তো এ আমরা এক্স এর মধ্যে থেকে ধরে নেব, কিন্তু এক্স তো আমাদের বের করতে হবে। এখন ক্লাস ইন্টারভেল 0 থেকে 10, এর মিড ভ্যালু আছে 5, 15, 25, 35, 45, 55 এবং 65, এর মধ্যে থেকে আমরা এর মান ধরে নিয়েছি, যে কোনো একটা, আপনি যে কোনো একটা ধরে খুশি মতো ধরতে পারেন। আমি ধরেছি এখানে 35, তাহলে এর মান হলো 35, এন এর মান 170 নিচে লিখলাম। এখন এফ সামেশন এফ ডি, আর ক্লাস ইন্টারভেল তো 10 দেওয়া আছে, এফ ডি পাবো কোথায়, তাহলে ডি আগে বের করতে হবে। ডির সূত্র আমরা জানি এক্স মাইনাস এ ডিভাইড বাই সি। তো এই ধরনের কন্টিনিউয়াস সিরিজের চোরাই বুদ্ধি আছে, যে বরাবর এ ধরা হয় ওই বরাবর একটা জিরো বসাতে হয়, জিরো বসায় উপরের দিকে আমাদের -1 2 3 আর নিচের দিকে +1 2 3 এভাবে বসাতে হয়, তাহলে ডি হয়ে যায়। ক্লিয়ার? আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপর আমি আরেকবার একটু বোঝাই, যদি মনে করেন এ ধরি আমি 35, তো এক্স এর মান কত, প্রথমটা 5 থেকে 35 বাদ দিলে কত থাকে 30 থাকে, 30কে 10 দ্বারা ভাগ করলে কত হয় 3 হয়, অতএব -3, এটা -2, এরপরে -1, এরপরে আমাদের ফলাফল। এখন এই ডির সাথে এফ গুণ করলাম, এফ ডি হয়ে গেল 3, আর এই 10 এর সাথে গুণ করলে কত হয় 3 10 30, তো -30, 20 এই 2 এর সাথে গুণ করলে হয় 40, -40, 35 এই 1 এর সাথে গুণ করলে -35, 40 এই 0 এর সাথে গুণ করলে 0, এরপরে 25 1 এর সাথে গুণ করলাম, 25 একে 25, 25 2 এর সাথে গুণ করলাম, 25 2 50, 15 এই 3 এর সাথে গুণ করলাম, 3 15 45, যোগ বিয়োগ করে সামেশন এফটি আসলো 15, ফলাফল 15। এই 15কে 170 দ্বারা ভাগ করে 10 দ্বারা গুণ করলে 0.882, তাহলে আমরা এভাবে করতে পারি যে 15 গুণ 10 150 ভাগ 170, তাহলে আসে 0.882, 35.882, এটাই হলো আমাদের এক্স বারের মান। ক্লিয়ার? এবার আসুন মুড দেখতে হয় সর্বোচ্চ গণসংখ্যা কতটুকু, এখানে আছে সর্বোচ্চ গণসংখ্যা 40, তাহলে মুড শ্রেণী আমাদের এখন বলতে পারবো এটা 30 থেকে 40। এই বাই দ্য ইন্সপেকশন আমরা এটা দেখব, দ্য ফর হাইস্ট ফ্রিকোয়েন্সি 40, সো মডেল ক্লাস 30 থেকে 40, এখন লোয়ার লিমিট 30, আচ্ছা 30 যদি লোয়ার লিমিট হয়, এবার আসুন ডেল্টা ওয়ান হবে ডিফারেন্স বিটুইন মডেল ফ্রিকোয়েন্সি মাইনাস প্রি মডেল ফ্রিকোয়েন্সি। প্রি হচ্ছে 35, 40 থেকে 35 বাদ দিলে ডেল্টা 1 থাকে 5, আর পোস্ট মডেল ফ্রিকোয়েন্সি ডেল্টা 2 হলো 40 থেকে 25 বাদ দিলে 15, সুতরাং এটা হলো পোস্ট মডেল ফ্রিকোয়েন্সি ডেল্টা 2, ক্লাস ইন্টারভেল 10। হিয়ারে আমরা এবার মানগুলো নিয়ে সূত্রে পোস্টিং নিলাম, ডেল্টা 1 এর মান 5 আর ডেল্টা 2 এর মান হচ্ছে 15, তো 5 প্লাস 15 15, এটা যোগ করে নিলাম, নিচে 20 হলো, আর এটা গুণ করলাম 5 গুণ 10 5 10 কে 50কে 20 দ্বারা ভাগ করলে 2.50, এর সাথে 30 যোগ করলে 32.50 অ্যান্সার। তাহলে মিন অ্যারিথমেটিক মিন 35.882 আর মোট 32.50। ক্লিয়ার? তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। কয় নম্বর পর্যন্ত করলাম? আজকের ক্লাসে আমরা 8 নম্বর প্রবলেম পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 9 থেকে শুরু করবো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত আমরা দেখাবো, 19 সাল পর্যন্ত সমাধান করব। তো আজকের ক্লাস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।